যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন, অভাব দূর হয়ে যাবে। সেটা হলো ভাব ছেড়ে দেন। কি ছাড়তে বলছি? ভাব। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আপনার সাথে যায় না এই কাজ, এটার নাম ভাব। এটার নাম কি? এটা আমার সাথে যায় না। আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি? এটার নাম ভাব। এটার নাম কি? এই ভাবের অভাবই বেশি। ভাবের অভাবই বহু লোক আছে, হাইরে কান্নাকাটি, ওরা টাকা নাই, পয়সা নাই, অভাব অভাব। বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে, মন খারাপ। কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে, হইল না। কক্সবাজার আসছে, মন খারাপ। এটা কিসের অভাবী? ভাবের অভাবী। কিসের অভাবী? ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে। আমি বিভিন্ন জায়গায় বলি, সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি। আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। আমি তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসা, বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র। সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায়, জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায়, তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফস্বলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সেই কাজ করেছি। আমি সেই ছেলে। 600 টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসায় পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার। সেখানে গেছি। কই, আলহামদুলিল্লাহ, ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3টি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবং এই সব বরকত আল্লাহ তাআলা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি।